আমার নবীজি মদিনার 10 বছর যুদ্ধ পরিচালনা করেছেন 86টা। কয়টা বলেন? 86। কয়টা বলেন? 10 বছরে যদি 86টা যুদ্ধ পরিচালনা করা লাগে, নবীজির জায়নামাজের সময় বেশি কাটছে না ঘোড়া পিঠের সময় বেশি কাটছে? কোন বলেন? যদি বছরে 8টা থেকে 9টা যদি যুদ্ধ পরিচালনা করতে হয়, জায়নামাজে বেশি না ঘোড়ার পিঠে বেশি? ঘোড়ার পিঠিতে বেশি। আমার নবীজির ব্যবহৃত তরবারিগুলো আজও সাক্ষী হয়ে আছে। আমার নবীজি মাথায় হেলমেট পরেছেন। নবীর দক্ষ তরবারির পরিচালনা ছিল তার। লোহার বর্মতির লৌহ বর্ম পড়েছেন। বর্ষা তিনি হাতে নিয়েছেন। অশ্বারোহী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সবচাইতে ঐতিহাসিক 3টা যুদ্ধের কথা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বদর, উহুদ, খন্দক। বদর, উহুদ, খন্দক। খন্দকের যুদ্ধ বিশেষ করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কি তার যত্ন ছিল দেখেন। রাসূলকে কি পরিমাণ তিনি ভালোবেসেছেন। নতুন সিরাতটা আমি এই ঘটনা বেশি বলি নাই। এই সিরাতটা আমার জীবন আলোচনাটা কম এনেছি এবছর, এই ফার্স্ট মনে হয় বলতেছি। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন খন্দকের প্রান্তরে আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 10 বছরের সেটা যুদ্ধ পরিচালনা করতে গিয়ে অর্থ কি থাকার কথা না শেষ হয়ে যাওয়ার কথা? রাশিয়া এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ। অর্থনৈতিকভাবে কি রাশিয়া সমৃদ্ধ এখন? না। ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত দেশ। আমার নবীজি মদিনায় এসে ছোট্ট একটা স্টেট গড়ে তুললেন, সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। খাদিজার সম্পদ, সাহাবে কেরামের সব দেওয়া সম্পদগুলো যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাচ্ছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার নবীজি সালমান ফার্সির পরামর্শ নিয়ে গোটা মদিনা কি সেফ করার জন্য বিশাল 3 মাইল লম্বা পরীক্ষা খনন করতে নিলেন। কোদাল মারলেন আমার নবীজি। রাসূল নিজে কোদাল মারতেছেন, নবীজি সবার আগে কোদাল মারতেছেন। কোদাল মারতে মারতে নবীজির কোমরটা পর্যন্ত কুঁজো হয়ে গিয়েছিল খন্দকে। ওই যে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, আমার নবীজি মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি বাঁকা হয়ে হেঁটেছেন সারা বাকি জীবন। উহুদে দাঁত ভেঙেছে তার, বাকি জীবন তিনি দাঁত ছাড়া মুখে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك
بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা। দরকার নেই, সাউন্ড ক্লিয়ার করেন, দিল খুব কম। وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا. প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, পাহাড় বেষ্টিত অঞ্চল, সবুজ শ্যামলে ভরা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার
পশ্চিম হরিরামপুর, হরিরামপুর যুব কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ১৬তম তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ ১৪ই জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ইদ্রিস আলী, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অনুজ, আমার স্নেহধন্য নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা কারি আফতাব আহমদ হাফিজাহুল্লাহ। মঞ্চে বসে আছেন আমার খুব কাছের মাওলানা ডাক্তার ফখরুদ্দিন পাঠান, মুহতারাম মাওলানা আব্দুর রহিম সরকার, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমারও প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে এই শীতকালের এই প্রচণ্ড শৈত্য প্রবাহে এই গভীর সময়ে, গভীর রাত্রিতে যে সময় বিছানায় থাকার কথা, ঠিক সেই সময় আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি কবুল করলেন এমন একটি জায়গায় বসার জন্য, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে যিনি কথা বলেছেন অত্যন্ত চমকপ্রদ সুরেলা কণ্ঠ দিয়ে দিক নির্দেশনামূলক খুব দামি দামি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে বসেছি, যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 49 নম্বর সূরার শেষ দিকের 4টি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি।
আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে ওই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবী 700 কোটি মানুষের এই দুনিয়ার 200 কোটি হলো মুসলমান। এই 200 কোটি মুসলমানের প্রাণ প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ। এরপর আমার প্রিয় নবীজির মাকবারা মদিনা মুনাওয়ারা, এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘর আছে যা হলো মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল আকসা, যা ছিল আমার বিশ্ব নবীজির মেরাজের রাতের ট্রানজিট, যেখানে আমার নবীজি সকল পয়গম্বরদের উপস্থিতিতে নামাজের নেতৃত্ব তিনি দিয়েছিলেন। সেই বাইতুল আকসা এটাও মুসলমানদের একটি অত্যন্ত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা। কিন্তু আমরা এমন একটি সময় এখানে একত্রিত হয়েছি যে সময় মুসলমানদের হার্ট, যা সুলাইমান আলাইহিস সালাম নির্মিত, এই বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইহুদির বাচ্চারা আমার নবীর সময়ও জ্বালাতন করছে, আমার নবীর খাবারের মধ্যে বিষ প্রয়োগ পর্যন্ত করেছে, অসংখ্য পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আজও গোটা পৃথিবীর মানবতার বিস্ফোরণ হলো ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? এবং চরিত্র ধ্বংস করার যত মাধ্যম, মুসলমানদের সংস্কৃতি ধ্বংসের যত ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রের মূল হোতা, মূল কিরণক হচ্ছে এই ইহুদির বাচ্চারা। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই সময় এখানে একত্রিত হয়েছি যে সময় পিতা সন্তানের দ্বারা নির্যাতিত হয়, সন্তান পিতাকে দাম দেয় না, মেয়ে তার বাবার কথা শোনে না, ছাত্র শিক্ষককে পিটায় কয় সোজা হও। যে সময় স্নেহ এবং শ্রদ্ধা শুধু বইয়ের কাগজে দেখা যায়, যে সময় কর্মী নেতাকে মারতে উদ্যত হয়, নেতার বক্তব্যের মাঝেই কর্মীদের সিয়ার ফিকে ফিকি দেখা যায়, এই যে উশৃঙ্খলপনা, এই যে অনিয়মতান্ত্রিক সামাজিক যে সিচুয়েশন, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। পারিবারিক সম্পর্ক নষ্ট করার জন্য যতগুলো দিক আজকে সমাজে উপস্থাপন করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই যে বিপন্ন পৃথিবী, এই যে অস্থির পৃথিবী, ঘুণে ধরা পৃথিবী, যদিও তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধন হয়েছে, ডেভেলপ হয়েছে, কিন্তু মানুষের চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না তো? নিম্নমুখী। দেখেন, আধুনিক দুনিয়াতে, এই আধুনিক বিশ্বে, ইউরোপ আমেরিকার মতো দেশে সমকামিতার আইনকে সংসদে বিল আকারে টেনে এনে পাশ করা হচ্ছে। কোথায় আছি আমরা? আমরা সেই সময় একত্রিত হয়েছি যে সময় ট্রান্সজেন্ডারকে উৎসাহ দেওয়া হচ্ছে, পুরুষ পুরুষে বিয়ে করছে, হোমোসেক্স, সেম সেক্সকে উৎসাহ দেওয়া হচ্ছে। অথচ কমন একটা বিষয়,
ব্রিটেন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ পুরুষই, একটা নারী নারী, এটা একটা কমন সেন্সের বিষয়। অথচ এই 5000 বছর আগের সেই সমকামিতার ঘৃণ্য সেই ইতিহাসগুলোকে আবার উস্কিয়ে দিচ্ছে এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, ঠিক কিনা? সমকামিতা এটা কখনো একজন সুস্থ মানসিক, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একজন মানুষ কখনো এটাকে মেনে নিতে পারে না। আজকে আমরা এই সময় একত্রিত হয়েছে যে সমকামিতা একটা কুকুর শূকর শৃগালদের ভিতরেও নাই। মানুষ এতটাই নিচে নেমে এসেছে। আগের সেই যুগে, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগে আমরা শুনতে পেয়েছি, কি শুনতে পেয়েছি? নারীর সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করত। এখন নারীর সন্তান হওয়ার আগেই, পেটে বাচ্চা হওয়া মাত্রই যখন দেখে যে মেয়ে সন্তান, অ্যাবর্শন করে হত্যা করা হচ্ছে। এটা কি ছোটখাটো কোন অপরাধ? একই তো। আমরা আগের ইতিহাসে কখনো পাইনি মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হচ্ছে, এরকম ইতিহাস আমরা পাইনি। মানুষকে মেরে 50 টুকরা করে প্রতিশোধ নেওয়া হচ্ছে। আমরা সেই দুনিয়াতে বসবাস করছি এখন। সম্মানিত ভাইয়েরা, এই যে অসুস্থ দুনিয়া, অসুস্থ হলো কেন? অসুস্থ হওয়ার 1 নাম্বার কারণ সেটা হলো সূর্যের আলো আমরা উপভোগ করি, উপকার পাই। সূর্য যদি না থাকতো আমরা বাঁচতাম না। সূর্যের উপকারিতা আছে না নাই বলেন? আছে। সূর্যটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আমার বন্ধুগণ, যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, যে আল্লাহ মহাকাশ বানিয়েছেন, যে আল্লাহ তাআলা 7 সমুদ্র সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে বসবাসকারী মানুষ যাদের বিচার হবে, যাদের হিসাব না হবে, সেই বান্দার জন্য মহান রব্বুল আলামিন মানুষ আসার আগেই এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কোরআন নামক কিতাবের ব্যবস্থা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার মধ্যে সবকিছু আছে। বাড়িতে আগুন লেগেছে, সে আগুন নিভানোর জন্য কি প্রয়োজন বলেন? বলেন কি প্রয়োজন? পানির প্রয়োজন। বাড়িওয়ালা হাওমা করে কান্দে আর বলে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। সেই আগুনে পোড়া বাড়ির পাশে দিয়ে একটা রাস্তা চলে গেছে, এক বেচারি ড্রাম ভর্তি ডিজেল নিয়ে যায়। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ড্রাম ভর্তি ডিজেল বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে দিছে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি বিসমিল্লাহ বলে দিছে ঢেলে। আমার বন্ধুগণ, আগুন নিভানোর জন্য তো পেট্রোল ডিজেল নয়, আগুন নিভানোর জন্য তো অকটেন আর লাকড়ি খড়ি নয়। আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানির, তেমনি আজকে যে সমাজের এই যে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই যে অস্থির দুনিয়া, এই অস্থির দুনিয়ার আগুনকে নিভানোর জন্য দুনিয়ার কোন আইন চলবে না, সমাজতন্ত্র চলবে না, পুঁজিবাদ চলবে না, সেকুলার চলবে না, ন্যাশনালিজম চলবে না, গোটা দুনিয়ার কোনো মতবাদ চলবে না। অশান্ত দুনিয়াকে শান্ত করার জন্য, আগুন নিভানোর জন্য যেমন পানি দরকার,
অশান্ত দুনিয়াকে শান্ত করার জন্য তেমনি আল্লাহর কালাম কোরআন দরকার। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা এসেছি 100 বছর আগের কোনো মানুষ এখানে নাই, আবার এখন থেকে 100 বছর পরে আমরা কেউ থাকবো না। নতুন অতিথি দুনিয়াতে আসবে। আগের বহু অতিথি দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো অতিথির মতো দুনিয়াতে এসেছি। ক্ষণিক দুনিয়ায় এসেছি, ক্ষণিক সময়ের জন্য এসেছি। আমরা হলাম অতিথি। এই দুনিয়া নামক এই জায়গা থেকে আমরা ট্রান্সফার হয়ে চলে যাব কার কাছে? আসতে বলবেন না কার কাছে? হিসাব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? একটা আয়াত যখন আমি পড়ি আমার দারুণ ভয় লাগে, আমি তো খুব অস্থির হয়ে যাই। একটা আয়াত আমাকে খুব কাঁদিয়ে তোলে, খুব কমন আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যাররা পরিমাণ, যাররা শব্দটা হলো এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না, এত সূক্ষ্ম জিনিস। যাররা পরিমাণ যে ভালো কাজ করবে সেদিন সে তা আল্লাহর সামনে দেখতে পাবে। যাররা পরিমাণ খারাপ কাজ করবে তাও সে দেখতে পাবে। অর্থাৎ প্রমাণ হয়ে গেল, পুঙ্খানুপুঙ্খ রূপে বিচার করবেন তিনি আমার কে? কে বিচার করবেন? আল্লাহ। আমি কি আলোচনা চালাবো? তো দু একজন করে যে ওঠেন আপনারা, বসেন। সময় তো জীবনে বহু জায়গায় ব্যয় করলাম, এই জায়গায় ব্যয় করলে মনে হয় লস নাকি? এই জায়গায় ব্যয় করলে কি লস? শুধু লাভ না মহালাভ? মহালাভ। এটা কত বড় যে বরকতের জায়গা এটা বুঝবো আমরা একদিন। খুব দামি জায়গা। যদি এখানে বসে যদি আপনার তৃপ্তি না হয় তাহলে ভাবতে হবে মিস্টার ইবলিস ওয়াসওয়াসা দিচ্ছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ইবলিস তো মনে হয় জড়িতে আসে না। আসে? জড়িতে আসে? আসে আসে। মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ছিলেন। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কোথায় গিয়ে? ওয়াসওয়াসা দিয়েছে জান্নাতে গিয়ে। শয়তান যদি ওয়াসওয়াসা দেওয়ার জন্য আমার আব্বা আদমের জান্নাতে গিয়ে যদি তাকে ওয়াসওয়াসা দিতে পারে, ইবলিস তো জুড়ি উপজেলা চেনে না। আসতে কয় চেনে কিনা বলেন? বসে। সময় বহু দিয়েছি জীবনে বহু জায়গায়। আজকে কোরআনের জন্য সময়টা ব্যয় করি। কোরআন আমার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কোরআনকে কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, সবাই তো দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু বড় বড় কপাল হলো যে বান্দা আমলনামাটা ডান হাতে নিতে পারবে না। বাম হাতে যার আমলনামা হবে, খুব বিপদ, খুব বিপদ। আমলনামা যদি ডান হাতে নেওয়া যায় বিশাল বড় ভাগ্য আমার। আর আমলনামা যদি বাম হাতে হয় বড় কপাল আমার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কত ভয়ঙ্কর কিছু কিছু কথা বলেছেন। এক জায়গায় তিনি বলছেন, কি ভয়ঙ্কর আয়াত! কিছুক্ষণ আগে এক ভয়ঙ্কর আয়াত বললাম, খুব ভয় পাই আয়াতগুলো দেখলে পরে। আরেকটা আয়াত খুব ভয়ঙ্কর, দেখেন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিঃসন্দেহে যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতগুলোকে, ওয়াস্তাকবারু আনহা যারা অহংকার দেখাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা তাদের জন্য আকাশের কোনো দরজায় আমি আল্লাহ খুলবই না। আকাশের দরজা আছে না নাই বলেন? আল্লাহ তাআলা সে আকাশের দরজা খুলবেন ঈমানদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আকাশের দরজায় আমি খুলব না। এবং আরো শক্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব, এই সমস্ত বান্দার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আমার ভাইয়েরা কি ভয়ঙ্কর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা আবার বলছেন, বান্দারে তুই আমার জন্য যদি চোখের পানি ফেলে ফেলে কাঁদিস, আমি আমার আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রিতে আমি তোকে মাফ করার জন্য, আমি 7 আকাশের উপর থেকে আমি প্রথম আকাশে আসি আমি তোকে মাফ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আকাশ কয়টা বলেন? আকাশ কয়টা? সাবআ সামাওয়াত। আকাশ কয়টা? 7টা। আমার আল্লাহ তাআলা আরশ আজিম কোথায় বলেন? 7 আকাশের উপরে। 12টা পার হয়ে যায়, 12টা বাজে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করার জন্য ফিস সামাঈদ দুনিয়া দুনিয়ার আকাশে চলে আসেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আসেন অনেক দূর থেকে, আমার কাছাকাছি চলে আসেন, এই প্রথম আকাশে চলে আসেন। হয়তো আমার কাছে এই প্রথম আকাশটা অনেক দূর, শুধু দূর না অনেক দূর। আল্লাহ তাআলা সে আরশ আজিমে অবস্থান তিনি করেন, আমি দুনিয়াতে অবস্থান করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব জ্ঞান আছে না নাই বলেন? আছে। কিন্তু আমি যেখানে আছি, ধরুন মৌলভীবাজার জেলার জড়ি উপজেলার এই হরিরামপুর গ্রামের মধ্যে আমরা বসে আছি। আমরা যেখানে বসে আছি এখান থেকে সোজা উপরের দিকে তাকালে আমরা একটা বিশাল আকাশ দেখতে পাই। এই আকাশের নিচে মহাশূন্যে মহান রব্বুল আলামিন সূর্য রেখেছেন, চন্দ্র রেখেছেন। চাঁদের দেশে মানুষ গেছে, চাঁদে যায় নাই? মানুষ গেছে। মঙ্গল গ্রহে মানুষ গেছে। মানুষ যদি বলে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখব, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। সূর্যের তাপ আছে না নাই? সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে কিছু তারকা আছে, বেটেল জুইস, সুপারনোভা আড্ডা নামক কিছু তারকা আছে। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় বড় কম হয়ে গেছে? জোরে কর না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। মানুষ যদি বলে তারকার দেশে একটু দেখতে যাব, জোনাকির মতো মিটি মিটি করে জল আমাদের চোখে ধরা পড়ে সেই তারকা। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক সেই তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন নিয়ে চলবে না, বিমান দিয়ে চলবে না, হেলিকপ্টার দিয়ে চলবে না। চেষ্টা করা যেতে পারে নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে, আপডেট লেটেস্ট, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কেউ সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই তারকার উদ্দেশ্যে রওনা দেয়, সেই সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। পাঠান ভাই, যাবেন? সম্ভব? আজ থেকে যাওয়া সম্ভব? যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? 1,15,000 বছর শুধু সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সেই মহাশূন্যের মাঝে
ছোট্ট একটা পৃথিবী, সেই ছোট্ট পৃথিবীর একটা ভূখণ্ড, একটা নির্দিষ্ট ভূখণ্ড, ছোট্ট একটা এলাকার একটু নেতা হইলে, একটু শাসক হলে, ক্ষমতা পাইলে, ওরে বাপরে বাপ কি হুনুরে, কিছুই হননি আপনি। বহু রাজা মহারাজা বিদায় হয়ে গেছে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন আছে, নমরুদ আছে, হামান আছে, আবু জেহেলরা আছে। সম্মানিত ভাইয়েরা, অহংকার দেখানো যাবে না। সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে মাফ করতে চাই, তুই আমার কাছে মাফ চা। তুই তিনটা কাজ কর, আমি নিজে আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমরা চারিত্রিক সনদ, সত্যবাদিতার সনদ আমরা কার কাছ থেকে নিতে চাই? আল্লাহর কাছ থেকে। আমার বন্ধুগণ, সূরাতুল হুজুরাত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের কথা বলেছেন। তিনটা কাজ যদি করো, আমার দফতর থেকে আমি তোমাকে সত্যবাদিতার সার্টিফিকেট দেব। এই সার্টিফিকেট তুমি যদি পেয়ে যাও, তুমি সোজা জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ বলেন? আজকে আমরা তিনটা কাজ শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন কারা? কারা হতে পারে প্রকৃত মুমিন? আমার দেশে 18 কোটি মুসলমান বসবাস করে। এই 18 কোটি মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? আসতে বলবেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? হ্যাঁ, বিড়ি খাওয়া বেশি। দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? হ্যাঁ, দাড়ি ছাড়াই বেশি। কোরআন পড়তে পারে বেশি না পড়তে পারে কম? কম। কোরআনটাও ভালো করে পড়তে পারে না, নামাজও পড়ে না, মুখের কোন সূরাতটাও ঠিক নাই। তাহলে আমরা মুসলমান 18 কোটি বসবাস করি বাংলার জমিনে। বেনামাজি বেশি, কোরআনটা পড়তে পারে না, নেশাক্রান্ত বেশি, বিড়ি খাওয়া লোক বেশি, মুখে দাড়িও নাই। কেমন চরিত্রের মুসলমান আমরা হলাম? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যত অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। ঠিক কিনা? বুকটা ফেটে যায় যদি প্রশ্ন করি, আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন, কি বেশি এখন? মসজিদই বেশি। এখানে মসজিদ, ওখানে মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ। রাগ করছে একজন, বলে রাগের ঠেলায় বলে আমার দাদার জায়গার মসজিদ, আরেকজনকে তোর দাদার জায়গায় মসজিদে নামাজই পড়বো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। গ্রামের এক মাথায় মসজিদ, আরেক মাথায় মসজিদ, মাঝখানে মসজিদ, মুসল্লি নাই। ফজর নামাজ মুসল্লি শূন্য। ফজর নামাজে মাত্র 3 জন মুসল্লি মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। 1 নাম্বার ইমাম, 2 নাম্বার মুয়াজ্জিন, 3 নাম্বার খাদেম। এই হলো মসজিদের মুসল্লির দশা। কিন্তু ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো, বিশেষ করে একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো, আদর্শ সমাজের মসজিদগুলো, বিশেষ করে জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, সবচেয়ে বেশি মুসল্লি জমা হবে জমার চাইতে বেশি হলো ফজর নামাজে। ঠিক কিনা? জোহর মুনাফিকও পড়ে, আসর মুনাফিকও পড়ে, মাগরিব মুনাফিকও পড়ে, কিন্তু মুনাফিক ফজর নামাজ, এশার নামাজ পড়তে পারে না। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি? বলেন বলেন বলেন, সবচেয়ে বড় অপরাধ কি?
নামাজ ছিল। তাহলে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে এখন বলেন? বলেন, নামাজ নাই। তো নামাজ যে নাই, আমার দেশের নেতৃত্ব দিচ্ছে কারা? অমুসলিম না মুসলিম? বলেন, কে কইছে অমুসলিম? আমার দেশ যারা চালাচ্ছে, আমার দেশের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নেতা, তারা নামাজি, তারা কি অমুসলিম না মুসলিম? মুসলিম। তাহলে মুসলিম নেতৃত্ব চলছে, এত আইন পাশ হয়, এত কানুন পাশ হয়, যে নামাজ না পড়লে আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ। সেই নামাজ নিয়ে তো একটা দিন কেউ কিছু বলে না। যুবকরা শোনো, আজকের মাহফিলে যুবকরা বেশি আসছো, সেই নেতৃত্বের পিছনে দৌড়ায়ও না যে নেতৃত্ব তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে কোরআন নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কষ্ট পেলেন নাকি? আজকে আমি সবাইকে একটা বিষয়, মোবাইল চলতেছে, মোবাইল আমরা কথা বলছি, কোনো তার নাই, কেমন করে কথার শব্দ তরঙ্গ কেমন করে মোবাইল আসতেছে, না দেখে বিশ্বাস করছি। মধ্যাকর্ষণ শক্তি আমরা না দেখে বিশ্বাস করছি। যে সৃষ্টির মধ্যে অনেক কিছু না দেখে বিশ্বাস করতে, বাতাস না দেখে বিশ্বাস করছি, সেই বাতাস, সেই মধ্যাকর্ষণ শক্তি, সেই ইথার, সেই বিদ্যুৎ, এই দুনিয়ার সৃষ্টি যদি না দেখতে পাই, আমরা এই চক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখবো কেমনে? আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব নয়। আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হবে। এরপরে শুধু আল্লাহকে মানলে হবে না, রসুলকেও মানতে হবে, রসুলকে মোহাব্বত করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যদি আমরা আল্লাহ রসুলকে যদি জীবনের চাইতে বেশি মোহাব্বত করে যেতে পারি, আমার আপনার মরার পরেই সেকেন্ড স্টেশন হলো কবর। কবরের পরেই হলো মিজান, পুলসিরাত, কিয়ামত শুরু হয়ে যাবে। মিজানের পাল্লা চলে আসবে, পুলসিরাত চলে আসবে। এই নবী আমার এমন নবী, যে নবীকে প্রত্যেকটা স্টেশনেই দরকার। মরে যাচ্ছি, কবরে দরকার, কবরের পরে কিয়ামতে দরকার, হাশরের ময়দানে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, হাউজে কাউসারে দরকার। রাসূল আমার বলছেন, ও আমার সাহাবীরা, কাল হাশরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 হলো তোমরা আমাকে খুঁজবে হলো মিজানের পাল্লায়, সেখানে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হলো পুলসিরাতের কাছাকাছি, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে তোমাকে পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে জান্নাতে একসঙ্গে প্রবেশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি মুহাব্বতের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়। আমার দেশে বহু মুসলিম নামের কিছু নাস্তিক আছে, রসুলকে নিয়ে বাজে কথা বলে, রসুলকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলে। প্রায় বলে, আমরা প্রায় আমাদের কানে আসে, রসুলকে নিয়ে বাজে কথা বলে, রসুল নাকি জেনাকার। যেরকম নাউজুবিল্লাহ, রসুল বিয়ে করেছেন একাধিক। এই ইঙ্গিতটা ছিল কার? বলেন, এই হুকুমটা ছিল কার? আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, তো ওঠে কেন? এই যে ওঠেন, এই অনেকে বাইরে দাঁড়ায় আছেন, এলোমেলো ভাব আমি লক্ষ্য করছি। একটু বসেন, বসেন একটু। আর একটু সময় আমি কথা বলবো, খুব যে আমি কষ্ট দেব তা নয়, অনেক রাত হয়েছে। আমার ভাইয়েরা, রসুল বিয়ে করেছেন কার অর্ডারে? আসতে বলবেন না, কার অর্ডারে? রসুল প্রথম বিয়ে করেছেন কুমারী নারীকে না, বিবাহিতা নারীকে, বিধবা নারীকে বিয়ে করেছেন। আমার নবীর বয়সের 15 বছরের বড়
একজন বয়স্ক নারীকে তিনি বিয়ে করেছেন, আমার আম্মা জান খাদিজাকে বিয়ে করেছেন আমার রাসূল। তার জীবনের যৌবনটা শুরু করলেন, বিধবা নারীর পাশে দাঁড়ালেন। আমার নবীজির 24 বছর পার হলো, 50-এর কাছাকাছি বয়স যখন, তখন আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নেবেন। সেই সময় রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব। আমি জীবনে তেমন কোন আমল করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, সব সম্পদগুলো আমি আপনার হাতে তুলে দিয়েছি। আমি আজকে আপনার কাছে কয়েকটা জিনিস চাই, কি চাও খাদিজা বলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন কোন আমল নামা নাই, কবরকে দারুণ ভয় পাই, কবরকে দারুণ ভয় লাগে আমার। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সেই কবরে আমার লাশটা রাখার জন্য কাউকে দায়িত্ব দিবেন না, আপনি নিজে বিশ্বনবী আপনার বরকতি হাতে পিঠে বহন করে আমাকে কবরে রেখে আসবেন। নবীজি বলছেন, খাদিজার কি করব বলো? এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে মাটিতে দাঁড়ায়া থাকবেন, প্রশ্নকারী ফেরেশতা চলে আসবে, আমার তেমন যোগ্যতা নাই, মেহেরবানি করে আমার পক্ষ থেকে আপনি সালামের জবাবগুলো, প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন, আপনি আমার চেহারাটা কিবলামুখী করে দিবেন। রাসূল বলছেন, খাদিজা, তুমি আমার কাছে কোনোদিন মুখ ফুটে চাও নাই, আজকে তুমি যা বললাম আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, নিজের পিঠে বহন করে লাশটা কবরের দিকে নিয়ে চলে গেলেন। মাকবারায়ে মুআল্লাহ এখনো মক্কায় সাক্ষী হয়ে আছে। আমার নবীজি মাকবারায়ে মুআল্লাতে নিয়ে চলে গেলেন, তিনি মক্কায় মারা যান। পর্দার বিধান আসার আগেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। আম্মা জান খাদিজাকে কবরের শোয়া দিয়া কবরের মাটিতে দাঁড়ায় আছেন, নবীজির কান্না থামে না। আমার নবীজি এমন কোন দিন নাই যে দিন আমার রাসূল খাদিজার জন্য কাঁদেন নাই। সেই খাদিজাকে বিদায় দিচ্ছেন, কবরে দাঁড়ায় আছেন। ফেরেশতা জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়ায় আছেন? জবাব দেবার জন্য। এবার জিবরাইল বলছেন, খাদিজার জবাব দেবার জন্য কাউকে লাগবে না, খাদিজার জবাব দেবার জন্য আরশ আজিমের মালিক আল্লাহ তাআলাই যথেষ্ট। যে আল্লাহ তাআলা নিজে আম্মা জান খাদিজাকে সালাম দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। এত একজন দামি নারী, এত একজন দামি নারী, ভয় কিসের? কবরের। কিসের ভয় বলেন? কিসের ভয়? কবরের। আর আমার দেশের কিছু মুরিদ আছে, বন্ড দরবারের মুরিদ, কয় পীরের তো মুরিদ হইছি, পীরের ঠ্যাং ধরে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব, যা তুই জাহান্নামে। লাইয়ান জুহাদুম মিনকুম বিআমালিহি, কোন বান্দা নাজাত পাবে না তার আমল দিয়া, নাজাত পাবে না তার আমল দিয়া, নাজাত পাবে না, আমল দিয়ে নাজাত পাবে না। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আনতা, সাহাবীরা বললেন, আপনি কি? রাসূল বললেন, আমিও নাজাত পাবো না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ, তবে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর প্রয়োজন সবার জীবনে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি খাদিজাকে বিদায় দিয়ে চলে আসলেন। আমার নবীজিকে বিয়ের অর্ডার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল নিজে বলেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বিতীয় বিবাহের কোনো অর্ডার দিতেন না। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয়ে গেল, রাসূল যে বিয়েগুলো করেছেন সম্পূর্ণ অর্ডার ছিল কার? আসতে বলবেন না, কার? খাদিজাকে বিয়ে করেছেন হলো হাদিসকে সংরক্ষণের জন্য। আমার ভাইয়েরা, রাসূল তো বলেছেন, দিনের আলোতে আমি যা করি, রাতের আধারে আমি যা করি, সব মানুষের সামনে ওপেন করে দাও, কোনো কিছু আড়াল করে রেখো না। আমার নবীজির রাতের চরিত্র, দিনের চরিত্র সব মানুষের সামনে ওপেন ছিল, তার কাছে কোনো কিছু আড়াল ছিল না। কারণ আমার আপনার জন্য উত্তম আদর্শের মডেল বানিয়ে দেওয়া হয়েছে আমার রাসূলকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আমার বন্ধুগণ, সেই নবীজির বিরুদ্ধে আজকে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে মারাত্মক শক্ত কথা বলা হয়। আমার দেশে
রুটি নরকের মতো কিছু নাস্তিকের বাচ্চারা কিছু কুলাঙ্গার আছে না নাই? আছে। এত বিচার দেখলাম আমরা, এত আইন দেখলাম আমরা। রাসূলকে যারা গালি দিল, আজ তাদের একটারও কোনো বিচার হয়নি। এমন একদিন আসবে আমাদের সামনে, জোরে বলি ইনশাআল্লাহ। এমন একটা দিন আসতেছে সামনে, সামনের দিন কোরআনের দিন, সামনের দিন ইসলামের দিন। রাশিয়ার মঞ্চে মুসলমান বসে যাবে, রাশিয়ার মসনদে মুসলমান বসে যাবে। আজ থেকে 50 বছর পর গোটা পৃথিবীর মেজরিটি জনসংখ্যা হবে মুসলমান, মুসলমান, মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমাকে গালি দাও সহ্য করব, আমার বাপকে গালি দাও সহ্য করব, রাসূলকে গালি দিবি জিহ্বা টেনে ছিড়বো আমরা, ঠিক কিনা? রাসূল আমার কলিজা, রাসূল আমার কি কলিজা। রাসূলকে সব জায়গায় লাগবে, কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা যেখানে ঈমানের কথা বলেছেন, আল্লাহর প্রতি ঈমান, সাথে কার প্রতি? নবীর প্রতি ঈমান, নবীকে বাদ দেন নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করা যাবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন। একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তার নাম জাবির। সাহাবীর নাম কি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সঙ্গে খুব তার তাআল্লুক ছিল, গভীর সম্পর্ক ছিল। আমার নবীজি মদিনার 10 বছর যুদ্ধ পরিচালনা করেছেন 86টা। কয়টা বলেন? 86। কয়টা বলেন? 10 বছরে যদি 86টা যুদ্ধ পরিচালনা করা লাগে, নবীজির জায়নামাজের সময় বেশি কাটছে না ঘোড়া পিঠের সময় বেশি কাটছে? কোন বলেন? যদি বছরে 8টা থেকে 9টা যদি যুদ্ধ পরিচালনা করতে হয়, জায়নামাজে বেশি না ঘোড়ার পিঠে বেশি? ঘোড়ার পিঠিতে বেশি। আমার নবীজির ব্যবহৃত তরবারিগুলো আজও সাক্ষী হয়ে আছে। আমার নবীজি মাথায় হেলমেট পরেছেন, নবীর দক্ষ তরবারির পরিচালনা ছিল তার। লোহার বর্মতির লৌহ বর্ম পড়েছেন, বর্ষা তিনি হাতে নিয়েছেন, অশ্বারোহী হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির সবচাইতে ঐতিহাসিক 3টা যুদ্ধের কথা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বদর, উহুদ, খন্দক। বদর, উহুদ, খন্দক। খন্দকের যুদ্ধ বিশেষ করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রতি কি তার যত্ন ছিল দেখেন, রাসূলকে কি পরিমাণ তিনি ভালোবেসেছেন। নতুন সিরাতটা আমি এই ঘটনা বেশি বলি নাই, এই সিরাতটা আমার জীবন আলোচনাটা কম এনেছি এবছর, এই ফার্স্ট মনে হয় বলতেছি। আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন খন্দকের প্রান্তরে আমার নবীজি পেটে পাথর বেঁধেছেন, কেউ দেখে নাই। নবীজি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে 10 বছরের শেষে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে, অর্থ কি থাকার কথা না শেষ হয়ে যাওয়ার কথা? রাশিয়া এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনৈতিকভাবে কি রাশিয়া সমৃদ্ধ এখন? না। ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত দেশ। আমার নবীজি মদিনায় এসে ছোট্ট একটা স্টেট গড়ে তুললেন, সেখানেও যুদ্ধ শুরু হয়ে গেছে। খাদিজার সম্পদ, সাহাবায়ে কেরামের সব দেওয়া সম্পদগুলো যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাচ্ছে। খন্দকের পরিখা খনন করার সময় আমার নবীজি সালমান ফার্সির পরামর্শ নিয়ে গোটা মদিনাকে সেফ করার জন্য বিশাল 3 মাইল লম্বা পরিখা খনন করতে নিলেন। কোদাল মারলেন আমার নবীজি, রাসূল নিজে কোদাল মারতেছেন, নবীজি সবার আগে কোদাল মারতেছেন। কোদাল মারতে মারতে নবীজির কোমরটা পর্যন্ত কুঁজো হয়ে গিয়েছিল খন্দকে। ওই যে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, আমার নবীজি মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি বাঁকা হয়ে হেঁটেছেন সারা বাকি জীবন। উহুদে দাঁত ভেঙেছে তার, বাকি জীবন তিনি দাঁত ছাড়া মুখে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। মিষ্টি খাওয়া সুন্নাত, চোখে সুরমা লাগানো সুন্নাত, জুব্বা পড়া সুন্নাত, এরপর আর কি পাগড়ি পড়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত,
বিশ্বাস করছি, মানবো, সওয়াব আছে। সুরমা লাগানো সুন্নত আর মিষ্টি খাওয়া সুন্নত, আর দাঁত ভাঙ্গা সুন্নত আর কোমর ভাঙ্গা সুন্নত এক হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? সেই খন্দকের পরীক্ষা খনন যখন করছিলেন, 4 দিন না খাওয়া। কয়দিন? 4 দিন। আমার নবীজির দুটো টাইম সবচেয়ে বেশি কষ্টের গেছে। একটা হলো তায়েফে গিয়ে। কোথায় গিয়ে? তায়েফ। 3 জায়গায়, তায়েফ, উহুদ এবং খন্দক। খুব কষ্ট হয়েছে আমার নবীজির। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে উহুদে এবং খন্দকে। নবীজি চরম ক্ষুধার্ত, 4 দিন না খাওয়া। কয়দিন বলেন? 4 দিন। আমার নবীজি জুব্বার নিচে পাথর বেঁধেছেন পেটে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। অনেকেই টের পায় নাই, কিন্তু জাবির টের পেয়েছেন। কে পেয়েছেন টের? জাবির রাদিয়াল্লাহু আনহু টের পেয়েছেন। টের পেয়ে দেরি করলেন না, সোজা বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে বলছে, বউ আমার শোনো, আমার নবীজি না খাওয়া ছোট্ট একটা ছাগল তো আছে, ছাগলটা জবাই করে দিয়ে গেলাম। ছাগলটা তুমি সুন্দর করে রান্না বান্না করো। আমার নবীর প্রিয় খাবার হলো কিছু রুটি, কিছু ছাগলের গোশত। বউ বলে দিল, জাবির শোনো, রাসূলকে একা কি বলে আসবা? জোরে জোরে বলবা না, কানে কানে বলবা। জোরে জোরে বললে সবাই জেনে যাবে। সবাই চলে আসলে কেমন করে মেহমানদারি করব? রাসূল যেন 2-1 জনকে সাথে নিয়ে চলে আসে। জাবির রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে চলে গেলেন, গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে টের পেয়েছি, আপনার পেটে পাথর বেঁধেছেন, খুব কষ্ট আপনার হচ্ছে। বাড়িতে ব্যবস্থা করেছি, আমি আপনার জন্য ছোট্ট একটা ছাগল জবাই করেছি, আপনি আমার বাড়িতে চলেন। আমার নবীজি দারুণ খুশি হলেন। খুশি হয়ে দাঁড়ায়া গিয়া সব সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছে, ও সাহাবীরা, ও মুজাহিদরা, জাবির আমাদেরকে দাওয়াত দিয়ে গেল, চলো আমরা সবাই মিলে যাই। সুবহানাল্লাহ। বউ কি কইছে? একটু কানে কানে বলেন। এইদিকে রাসূল শুনে কি করলেন? সবাইকে দিলেন দাওয়াত। এটাই হচ্ছে নেতা। আল্লাহু আকবার বলেন। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। হ্যাঁ, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। এই সমস্ত নেতৃত্বের মুখে জুতা মারা দরকার। আমার নবীজি বললেন, সাহাবী শোনো, তোমরা কি জানো জাবির দাওয়াত দিছে? আমার নবীজি সব সাহাবীকে নিয়ে, প্রায় 600 সাহাবী কিতাবে আসছে, নিয়ে চলে গেছেন। এই 5-6 কেজির ওজনের একটা ছাগল জবাই করছে বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বউয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। যখন শুনতে পেলেন, দেখতে পেলেন তার স্ত্রী, সব সাহাবী তার বাড়িতে জমা হয়ে গেছে। স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আস্তে আস্তে বলতে বললাম, আপনি জোরে বলছেন কেন? আমি তো আস্তেই কইছি, কাম হয় নাই। রাসূল সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমার নবীজি বললেন, জাবির, তোমার বউটাকে বলে দাও, যে পাতিলে ছাগলের গোশতগুলো রান্না হয়েছে, সেই পাতিল থেকে যেন তরকারিগুলো, গোশতগুলো যেন অন্য কোথাও না রাখে, তার মধ্যেই যেন রেখে দেয়, ডেকের উপরে যেন রাখে। শুধু বিসমিল্লাহ যেন বলে। আস্তে করে সেখান থেকে রুটি আর বের করবে, আর গোশত বের করবে। এটাকে কখনো কোথাও অন্য কোথাও সে বাড়বে না, রাখবে না। এবার রাসূল বলছেন, শোনো, কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই দায়িত্ব নিলাম। নবীজি নিজেই বন্টন করা শুরু করলেন। 600 সাহাবী তৃপ্তি ভরে খেলো। গোশত কমে নাই, রুটিও কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে, আরো বরকত দেওয়ার মালিককে। বরকত চাইবো আমরা কার কাছে? রিজিকের ফয়সালা কার? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। রিজিক তো আল্লাহর কাছ থেকে আসে। রিজিক নিয়ে যে বান্দা বেশি চিন্তা করে, তার ইমানের সমস্যা। কি করে খাবো, কি হবে আমার? আসলে এরকম আছে না বলার লোক? আছে। ওর হতাশ শয়তান থেকে আসে।
কে চালাবেন? আসতে বলবেন না, কে চালাবেন? পৃথিবীর কোন প্রাণীর কিন্তু খাদ্য গুদাম নাই, খালি খাদ্য গুদাম কার আছে? মানুষের। সংকট বেশি কার? মানুষের। আচ্ছা, সংকট কি মানুষের যে খাবারের সংকট, এটা কি আল্লাহ করেছেন না বান্দা নিজেই করে? লক্ষ লক্ষ মেট্রিক টন খাবার পচায় ফেলে, সাগরে ফেলে দেয় রাজনীতিকে পাকাপোক্ত করার জন্য। বিশ্বের মোড়লরা আছে না? আছে না? আছে। বিশ্বের বহু দেশে না খেয়ে থাকে, ওরা খাবারগুলো পচায়। আমেরিকা আমাকে বাঁচাবে না, ব্রিটেন আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আমাকে বাঁচাবেন কে? আমাকে আল্লাহ রক্ষা করবেন। সম্মানিত ভাইয়েরা, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। টাকা পয়সার মালিক হলেই যে আপনি সুখী তা নয়। গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? বলেন তো। টাকা বেশি কাদের? শহরের। গ্রামের লোক খেতে বসলে প্লেট নিয়ে বসে না কি নিয়ে বসে? বল খেলাকে কি কয়? তাগড়া। কি কয়? তাগড়া। তাগড়া নাই বসে, বোল নিয়ে বসে। আর শহরের ধনী মানুষ প্লেট একখান নিয়ে বসে, তাও ফাঁকি প্লেট, ফাঁকি, গর্ত নাই, ফ্ল্যাট। কি খাবে? ডাক্তার বলে দিছে গম 300 টাকা, চাল 400 টাকা, মিষ্টি সামান্য 200 টাকা। খা। 1000 কোটি টাকার মালিক 100 টাকার গ্রামের মধ্যে থাকে, আর দিন এনে দিন খায় গ্রামের মানুষ। বোল নিয়ে বসে 1 কেজি চাল খাওয়ার পরে কয় পেটের 1 কোনা ভরলে আরো কিছু দে। ঠিক কিনা? রিজিকের ফয়সালা কার? আল্লাহর কাছে চাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হলেন, তৃপ্তি ভরে সময় খেয়ে গেল। এই জাবির রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আমার নবীজির বিশেষ সম্পর্ক ছিল। বাবা কিছু ঋণ রেখে চলে যায়। সেই ঋণদাতারা সব এসে জাবিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার বাবার ঋণগুলো তুমি শোধ করো। রাসূল বললেন, জাবির, তোমার বাবার ঋণ শোধ করার দায়িত্ব তোমার, তবে আমি তোমার বাবার ঋণ শোধ করার জন্য আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি। তোমার খেজুর বাগানটা কোথায় আছে? খেজুর বাগানের মধ্যে খেজুর তেমন নাই। রাসূল শুধু একটা বাগানের মধ্যে এক দিক দিয়ে রওনা দিলেন, আরেক দিক দিয়ে বের হলেন, গোটা খেজুর বাগানটা খেজুর দিয়ে ভরে গেছে। যা ঋণ ছিল তা তো শোধ হয়েছে, আরো কিছু খেজুর রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবীর মতো মানুষ। আমার বন্ধুগণ, এই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা সফরে রাসূলের সঙ্গে যাচ্ছিলেন। বুড়া উট নিয়ে। কি উট নিয়ে? বুড়া উঠে তিনি চড়েছেন, উটটা চড়ে না। রাসূলকে বলছেন, হুজুর উট তো নড়ে না। আমার নবীজি কইলেন কি, লাঠি দিয়ে একটা মারলেন ঘুতা, এমন এক ঘুতা মারলেন সব উটকে ফেলে জাবিরের উট গেছে সবার আগে। সরকার সুবহানাল্লাহ। মদিনায় ফিরে আসার পর রাসূল বলছেন, জাবির উটটা বেচবা নাকি? কে বুড়া উট বেচলে তো ভালোই হয়। খুব খুশি হলেন তিনি। সেই বুড়া উটটা রাসূল কিনে নিলেন। রাসূল জাবিরকে খুব পছন্দ করতেন। কিনে নেওয়ার পর বলছেন, জাবির, এই উটটা আমি কিনলাম, তোমাকে টাকাটা দিলাম, উটও নেব না আমি, উটটাও তোমাকে আমি দান দিলাম, হাদিয়া স্বরূপ দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা যখন চলবো ভালো লোকের সঙ্গে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবীরা সাহাবী হয়েছেন কার সংস্পর্শে এসে? বলেন, নবীর সংস্পর্শে এসে। আমরা এই দুনিয়াতে চলতে গিয়া ভালোর সংস্পর্শে থাকব, ইমানদারের সংস্পর্শে থাকব। যার একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় ভাগ্যবান মানুষ আর কেউ থাকতে পারে না। তাকওয়াবান বন্ধু কিয়ামতের দিনেও নিরাপদ। যদি কোনো বান্দা জান্নাত পেয়ে যায়, আল্লাহ এই সমস্ত বান্দাকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তুই যে জান্নাতে যাচ্ছিস, তোর দুনিয়ার জীবনে তোর কোনো
প্রিয় বন্ধু আছে নাকি দেখ। আজকে তুই শুধু একা যাবি না, তোর প্রিয় বন্ধুদেরকে নিয়েও তুই জান্নাতে চলে যাবি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে বন্ধু বানাবো কি গাঁজাখোর রে? কারে বন্ধু বানাবো? যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে, যাকে দেখলে নবীর কথা মনে হবে, যাকে দেখলে আখিরাতের কথা মনে হবে, তারাই হবে আমাদের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা কাজ, কয়টা কাজ শিখে যাব আমরা? তিনটা কাজ। আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ঈমান আছে আমল নাই, কাম হবে না। আমল আছে ঈমান নাই, তাও কাম হবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। ঈমানটা পাকাপোক্ত রাখতে হবে, যে কোনো মূল্যে ঈমানকে কখনো নষ্ট করা যাবে না। আমার দেশের বহু মানুষ আছে 300 টাকা হাতে পেলেই ঈমান বিক্রি করে ফেলে, আছে না? আছে। আপনি একজন চোরে আপনি সমর্থন দিলেন, চুরি করবে, সারা জীবন গুনাহ হবে আপনার আমলনামায়। রাস্তার টাকা মেরে খাবে, আপনার আমলনামায় গুনাহ হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, নামাজ যেমন ইবাদত, কাউকে সমর্থন দাও ইবাদত। কোন কাজ ইবাদতের বাইরে নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, ঈমানকে কখনো নষ্ট করব না। ঈমানটাকে টিকে রাখবো, সতের সঙ্গে থাকবো, ভালোর সঙ্গে আমরা থাকবো। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে অনেক আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। বড় ইমামের নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জেলখানায় তার মৃত্যু পর্যন্ত হয়েছে, বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। আমার দেশে এমন ইতিহাস আছে না নাই বলেন? 13 বছর, কোনো দোষ নাই, 13 বছর। কোরআনের পাখিটা 50 বছর খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিলেন। 13 বছর মানবতর জীবন যাপন করলেন, হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ওই জীবনটা আমরা গড়ব, গোটা দুনিয়ার মানুষ কাঁদবে, আর যে লোকটা মারা যাবে সেই লোকটা হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নেবে। আমি হেসে বিদায় নেব, দুনিয়াবাসী কাঁদবে আমার জন্য। এমন জীবন আমরা গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কত সম্মান, কত যশ, কত খ্যাতি অনেকের জীবনে এসেছিল, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছেন। একজন নারীর কথা আমি প্রায় বলি, যে নারী ফেরাউনের ঘরে ছিলেন, কিন্তু ফেরাউনের ঘরে থাকলে হবে কি? ঈমানটা আছে না নাই বলেন? সেই মহিলার নাম কি বলেন? বলেন, সেই মহিলার নাম কি বলেন? আসিয়া। ফেরাউনের ঘরে থেকেও ঈমানটা টিকে রাখলেন। আর আজকে মুসলমানের ঘরে থাকার পরেও মহিলা মার্কেট ছাড়ে না, আছে না নাই? জুড়িতে মহিলা মার্কেটে যায় কি যায় না? ভালো, খুব বেশি কি জুড়ি থেকে জোড়ায় জোড়ায় যায় না একা একা যায়? জোড়ায় জোড়ায়, তাহলে তো সমস্যা নেই। স্বামী বউ গেলে তো সমস্যা নাই। হ্যাঁ, কে কে যায়? ও, স্বামী বিদেশ। মার্কেটে যান, সমস্যা নাই। স্বামীকে ধমক মেরে বলে, তুমি কি মার্কেট বুঝো? 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসতো, থাও, ঢং ঢং করে মার্কেটে চলে যায়। গায়ে কাপড় চোপড়ও নাই। চলে গেছে দোকানদারের সামনে গিয়ে, চুল টুল ছেড়ে দিয়া দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়া, লিপস্টিক লাগায়, আশকারা মাস্কারা লাগায়া, সেন্ট একখান চোটের সেন্ট ইউজ করে দোকানদারের সামনে গিয়ে একটা মুস্কি হাসি মেরে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে ডিসপ্লে করে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? এই নোংরামি গুলো করা যাবে না। আসিয়া ফেরাউনের ঘরে, ঈমান আছে না নাই? আছে। আসিয়া কোন নারী? ইমরাআত ফিরআউন। কোরআনে তার পরিচয় হলো কার বউ? কার বউ বলেন? ফেরাউন কি ছোটখাটো নেতা? ফেরাউন ছিল তৎকালীন দুনিয়ার একজন বড় জালিম শাসক, কিন্তু কি জালিম। সেই শাসকের বউ হলো আসিয়া। বলেন তো,
চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়, এতে বিশাল ব্যাপার। বউরে আপনারা এরকম ভয় পান? বউয়ের কথা শোনো না কে বলেন? সবাই শোনে, হুজুরও শোনে, চেয়ারম্যানও শোনে। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দাও, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দাও। গোটা দিন পার হয়েছে, সব খালি ডিম নিয়ে যায়, কেউ আর ঘোড়া পায় না, সবাই বইয়ের কথা শোনে। সন্ধ্যার আগ দিয়ে এক পাবলিক এসে বলে, জাহাপনা, জীবনে বইয়ের কথা আমি কোনোদিন শুনি নাই, যা আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, এই ঘোড়া পাইছো কই? কালো ঘোড়া, এটা কোনো কালার হলো? ঘোড়া পাইছো পাইছো, লাল ঘোড়া নিয়ে আসবো, যাও এটা পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। আবার ফিরে আসছে রাজার কাছে, এসে বলে, রাজা মশাই, ঘোড়া তো হয় নাই, কালো না দিয়ে লাল ঘোড়া দিলে ভালো হয়। কে এই পরামর্শ ধরে দিল? কে বউ আমারও শিখাই দিল, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা রানীর সামনে দাঁড়ানো। রানী কয়, পাইছেন? পাইছেন? বইয়ের কথা শোনো না এমন লোক পাইছেন? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথা শোনো। রানী বলছে, রাজা মশাই, অতএব যারা বইয়ের কথা শুনে তাদেরকে এত ঠকানোর কি দরকার? আমার ওই মিসেস পদ নেওয়ার দরকার নাই। ফেরাউন বলল, আসিয়া তুমি এত বড় বেঈমান। দেখেন বেঈমান কি কয়, তুমি এত বড় বেঈমান, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন ভালো কথা, কিন্তু আপনি কি জানেন আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি? জোরে বলি সুবহানাল্লাহ। চোখের সামনে ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো, বলো দেখো দেখো কি করা যায়। এবার আসিয়া বলছে, স্বামী আমার, আমি আপনাকে পরামর্শ দেব, দুনিয়ার জীবন তো পার হবেই, আপনিও কালেমা পড়েন। ফেরাউন বলছে, আসিয়া শোনো, আমি জানি মুসা সত্য, মুসার আল্লাহ সত্য, কিতাব সত্য, পরকাল সত্য, কিন্তু মানা যাবে না। কেন? কেন মানবেন না আপনি? আমার সিয়ার চলে যাবে। সিয়ারকে রক্ষা করার জন্য এমন বক্তব্য দেওয়ার মতো মানুষ এখনো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন ক্ষণিক জীবনের জন্য। না না, এগুলো করা যাবে না। অসৎ পন্থা অবলম্বন করা যাবে না, প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের তোপের মুখে পড়ে গেলেন। ফেরাউন চূড়ান্ত সিদ্ধান্ত নিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। জল্লাদকে ডাকলো, হাতের মধ্যে করাত তুলে দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই হাত বেঁধে ফেলা হলো, দুই পা বেঁধে ফেলা হলো, চোখ বন্ধ করে ফেলা হলো। এমন সময় করাত যখন তার কপালে না হলো, ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর আসছে, ওই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়া বুকটা উজাড় করে দোয়া করছেন। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য তার দোয়াটা কোরআনের মতো কিতাবে কোট করে দিয়েছেন। তার কিতাব হলো তাওরাত। আর আসিয়ার দোয়াটা চলে আসছে কোথায়? কোরআনে। কি সুন্দর করে দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমাকে বানায় দিবা ইনদাকা, তোমার কাছে। আল্লাহকে বলছেন ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তুমি আমাকে এমন একটা ঘর আমাকে দিবা, বড় জান্নাত লাগবে না, ছোট্ট একটা ঘর দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের সাথে, তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর করে দোয়া করলেন, সেই দোয়া মঞ্জুর হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানকে রক্ষা করতে গিয়া পরিবার ছাড়লেন, স্বামী ছাড়লেন, দুনিয়া ছাড়লেন, সম্মান ছাড়লেন, ক্ষমতা ছাড়লেন, তবুও তিনি ঈমান হারা হলেন না, ঈমানটাকে টিকে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঈমানটাকে টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
নাম্বার 2 হলো সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, ঈমান আনার পরে যারা সন্দেহ করবে না, সন্দেহ তখনই আসবে না যখন আমরা কোরআনটাকে বেশি করে পড়ব। কোরআনটা বেশি পড়লে পরে জানা বেশি হয়ে যাবে। কোরআন যে বেশি জানবে সে কখনো সন্দেহের মধ্যে পড়বে না। কোরআন পড়বো আমরা বেশি বেশি, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 3টা কাজে কোনো লস নাই। 1 নম্বর আল্লাহর কালাম তেলাওয়াত করা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3টা কাজ যারা করবে তাদের কখনোই লস নাই। আল্লাহর কালাম তেলাওয়াত করা, নামাজ কায়েমের সংগ্রাম করা, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করলে সেই ব্যবসায় কোনো লস নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 3টা কাজ করবে তুমি, আমার দফতর থেকে আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই 3টি কাজ আমল করার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বেশি করে ভালোবাসার তৌফিক দিয়ে দাও। নামাজ আমরা ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 12টার গোড়ায় আমরা পৌঁছে গেছি। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জুড়িতে আমি এসেছি আরো 10-12 বছর আগে। প্রথম এসেছি কাঁঠালতলিতে, আজ থেকে 19 বছর আগে। 19 বছর। এই জনপদ আমার চেনা জনপদ। বহুবার এসেছি, আপনাদের এই জান্নাতি মুখগুলো দেখতে পেয়েছি, বারবার দেখি। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই সম্পর্কের যার জোড়াটা যেন আল্লাহ তাআলা একদম হাসরের আরশ আজিমের ছায়া পর্যন্ত যেন নিয়ে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। লম্বা সময় না পাড়ি দিয়ে আসুন ফজরের দিক তাকিয়ে যতটুকুন হয়েছে, জি আমরা শেষ করব। এখন দোয়ার দিকে যাব। সবাই নামাজের মতো করে একটু বসি। সবাই বসুন। জি আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই বসি। মা বোনদের কি বসার ব্যবস্থা নাই? সকালে ব্যবস্থা আছে। আগামীকালকে সকালে মহিলা সমাবেশ আছে। মাদের দিন বোঝার দরকার পুরুষের চাইতে মনে হয় একটু কম, নাকি? বেশিও না, সমান সমান কম। আবার বেশি আবার বলেন কেন? জান্নাত কি তাদেরটা বড় হবে নাকি বেশি? তাদেরও জানা দরকার, আমাদেরও জানা দরকার। এই জন্য আমি বলি, এই যে আজকের এই প্রোগ্রামে মেয়েরাও কিন্তু পাশে বসতে পারতেন যদি পর্দার ব্যবস্থা থাকতো। এটা করা যেতে পারে। আগামীকালকে সকালবেলা মহিলা সমাবেশ আছে, সেখানে মা বোনদেরকে পাঠায় দিবেন ইনশাআল্লাহ। তাদের দিন বোঝার দরকার আছে। আসুন আমরা কাল বিলম্ব না করে দোয়ার দিকে যাচ্ছি। সবাই আমরা একটু আস্তাগফার পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা আল্লাহর কাছে চাই, দোয়া করি। দোয়া করেন, আমি দোয়া করব, একজন আসেন দোয়া করেন। আচ্ছা জি, আমরা আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল নেক মাকসুদ যেন কবুল করেন। অনেকে এখানে অনেক মাইয়াত কবরস্থ হয়েছেন, কবরবাসী অনেকেই আছেন, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে আব্দুল আউয়াল ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকেই ইন্তেকাল করেছেন। আমরা সবার জন্য দিল থেকে দোয়া করব। আমরা হিংসা আনবো না উদারতা আনবো? মিথ্যা মুখ থেকে বের করবো না সত্য কথা বের করব? সত্য। একটা মানুষ যদি হিংসা মুক্ত হয় আর সত্যবাদী হয়, তার দোয়া কবুল হয়ে যায়।
যে আসুন আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের কয়েকটা আয়াতকে সামনে রেখে ঈমান শীর্ষক কিছু কথা বলার চেষ্টা করেছি। আয় আল্লাহ তাআলা, তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষু বন্ধ করুন, দিল থেকে আব্বা আম্মার জন্য বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। আয় আল্লাহ তাআলা, 180 কোটি মুসলমান, মেহেরবানি করে এই ক্রান্তি লগ্ন মোরের মতো একজন নেতা মুসলিম উম্মার জন্য তুমি আল্লাহ পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা অনেকে হাত তুলেছি, আশেপাশে কত কবরবাসী শুয়ে আছেন, মুর্দারা শুয়ে আছেন, মেহেরবানি করে কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। অনেকের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সেই কোথায় আমেরিকা, একটা মেসেজ দিলে সঙ্গে সঙ্গে সমস্ত খবর জানা যায়, পাওয়া যায়, কিন্তু ঘরের কোণে শুয়ে থাকে মা কবরে, কোনো খবর আজ পর্যন্ত আমরা পাইনি।